একের পর এক হুতিদের আক্রমণে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। তাহলে কি হুতিদের হাতেই বিনাশ হবে ইসরায়েল, নাকি মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সাহায্যে আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বর্বর ইসরায়েল? ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, যা এক নতুন নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। এতে প্রায় 40 মিলিয়ন শেকেল বা $10.8 মিলিয়ন ক্ষতি হয়েছে। এ হামলার ফলে ইসরায়েল এক কঠিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কেন হুতিদের ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারছে না? কেন হুতিরা এত শক্তিশালী এবং ইসরায়েল কেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে? পাল্টাপাল্টি হামলা চলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ইসরায়েলের মধ্যে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। ইয়েমেনের প্রতি বিদ্রোহীদের কাছে এখন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে, যা ইসরায়েলের মতো শক্তিশালী দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করে আসছে, কিন্তু হুতি তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামটি গোপনে ও দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে। ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, তবে এই হামলা প্রমাণ করেছে তার প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সব ধরনের হুমকি মোকাবেলা করার জন্য যথেষ্ট নয়। আয়রন ডোম ডেভিড স্লিং সিস্টেমকে ফাঁকি দেওয়ার কৌশল আবিষ্কার করেছে ইরান। এই প্রতিরোধ ব্যবস্থা ইসরায়েলের খরচের দিক থেকে বিপর্যস্ত করেছে, কারণ প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বিশাল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। হুতি ও অন্যান্য শত্রুদের হামলায় ইসরায়েল বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন। স্কুল, আবাসিক এলাকা, অফিস ভবন, ব্যবসা প্রতিষ্ঠান সব আক্রমণের শিকার। 350 থেকে 400টি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে। এর পাশাপাশি উত্তর ইসরায়েলে ব্যবসায় ক্ষতির পরিমাণও অনেক বেশি, যা প্রায় $580 মিলিয়ন। ইসরায়েলের শক্তিশালী প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও প্রশ্ন হচ্ছে, তারা কি আদৌ পুরোপুরি এই হামলা বন্ধ করতে সক্ষম? এই ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কি আরও উন্নত কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে? অতীতের হামলা বৃদ্ধি ও তার পরিণতি ইসরায়েলদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।